কিন্তু তো ডক ডক কত আল্লাহ কি দি বানাইছে গেরে আল্লাহ তো ডক কে সানি আমি দেখবো শরম কর না দেখাবো না না একটু শরম না আমি দেখবো দর্শকরা দেখবে আচ্ছা তুমি চিনো তো চিনলে কও তো প্রমিলা আছে না প্রমিলা মানে আমাদের অনুষ্ঠানে যে নাচবে প্রমিলা কত টক আল্লাহ রে কত ভালোবাসে শোনো আমি তোমাকে বোঝাই মানে প্রমিলা অনেক ছেলেকেই তো নাকে দড়ি দিয়ে ঘুরায় তো আমার মনে হয় না প্রমিলার পিছনে ঘুরে তোমার কোনো লাভ আছে ये नहीं हो सकता प्रमिला मेरी सब मेरी मगर ये हो सकता আমি তোমাকে দেখাতে পারি না আমি বিশ্বাস করি না আমার প্রমিলার পারফরম্যান্সই দেখবো প্রমিলার পারফরম্যান্সই প্রমাণ হবে আমি সইতে পারবো না আমি সইতে পারবো না মাঝখানে সাউন্ড কম একটু চিৎকার দেওয়া যায় ভাই একটু জোরে জোরে ঘুমাই গেছে আচ্ছা আমরা দোলার কথা বলেছিলাম আমি তখন সময়টা বলতে পারিনি কালকে সকাল 10টায় চৌরাস্তার মোড়ে দোলার হরতাল বিচারের দাবিতে মানববন্ধন কালকে সকাল 10টায় চৌরাস্তার মোড়ে আশা করি আমরা সবাই থাকবো এবং আরো যাকে যাকে পারি আমরা নিয়ে আসবো আমরা এখানে মিডিয়া কভারেজের ব্যবস্থা করেছি যাতে আমরা সারা বাংলাদেশকে দেখাতে পারি যে হ্যাঁ এই একটা মেয়ের জন্য আমরা এত মানুষ একসাথে জড়ো হয়েছি
তো দর্শক বাপ্পি আসলে কেমন হয়? একটা ব্রেক ডান্স হবে হবে আসছে বাপ্পি। আমরা বলে লুঙ্গি উঠতাই না, এটি কোনো কথা? একটা কাপড়ের শিলা মাঝখান দিয়ে শিলা দিছে, লুঙ্গি হয়ে গেছে, এটা হওয়ার কোনো ব্যাপার? লুঙ্গি পরে শালার লুঙ্গি রে। এই যে বইলা হয়েছে, আর চিন্তা নাই। এমা এমা এটি বলি যা এগিন কি কেমনে বান্ধব রে? ভুলে গেছি রে। আসলে তো বিপদ রে। হ্যাঁ হয়ে গেছে, এই তো এই তো এই তো। যাক হয়ে গেছে, বারবার যাই। হ্যাঁ। তুই আমি যাই, আমি যাই। ওকে এটা আবার কি মশা হয়ে ভাই? যদিও লুঙ্গি বাংলাদেশের জাতীয় পোশাকের একটি, কিন্তু আমাদের ইয়ং জেনারেশনের এই হাল। চলুন দেখি আমাদের ছেলেরা কত এভাবে কত স্টাইলে লুঙ্গি পরতে পারে। এখন আমরা দেখবো লুঙ্গি শো।
এরপর রিমি তুই একটা নাচ দেখা। আচ্ছা থাক, এখন নাচ দেখাতে আছে জুয়েলের গ্রুপ। से खेले रे, बाहों में मुझको ले ले रे। ऐसा है कोई दिल वाला रे, ऐसा है कोई दिल वाला रे। आई रे मैं आई मस्ती बन के चली जाए होश किसी को ना आए रे, बेटा से हर चलकाए रे। ऐसा लबों का ये जाना रे, ऐसा लबों का ये जाना रे। ऐसा है कोई दिल वाला रे, ऐसा है कोई दिल वाला रे। धीरे धीरे हौले 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 मेरा दिल भी डोले डोले शोले के जैसा भड़केगा, सारी उम्र वो तड़पेगा। ऐसा जिया को है उछाला रे, ऐसा जिया को है उछाला रे। ऐसा है कोई दिल वाला रे, ऐसा है कोई दिल वाला रे। যে আমরা আপনাদেরকে আচ্ছা এইখানে কয়েকটা কথা বলার আছে। আমাদের এই যে আপনারা দেখছেন যে স্টেজটা, আমাদের স্টেজটা, আমাদের লাইটিং, এই সব কিছুর পিছনে একজন মানুষের অনেক বড় একটা অবদান আছে, যিনি আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমাদেরকে নিরলসভাবে পরিশ্রম করে আমাদেরকে সাপোর্ট দিয়ে যান। বিনিময়ে তিনি শুধু চান আমরা যাতে ভালো মতো একটা প্রোগ্রাম করতে পারি, সবাইকে একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারি। তিনি আর কেউ নয়, আমাদের সুজন ভাই। সুজন ভাই আপনাকে একটু আমি স্টেজে যাচ্ছি, একটু সুজন ভাই। তিনজন, তার মধ্যে আমাদের সুজন ভাই একজন, যিনি আমাদের গর্ব, আমাদের লালমোহনের প্রতিনিধিত্ব করছেন সুজন ভাই। সুজন ভাই যদি কিছু বলেন একটু। প্রোগ্রামে অডিয়েন্সে বা মঞ্চে অনেক কাজ করেছি, ছোটবেলা থেকেই থিয়েটার কিংবা নাটকে কাজ করেছি। তো এখন হচ্ছে চারুকলায় পড়ার সুবাদে প্রায় যেটা হয় মঞ্চের পিছনে কাজ করতে হয়। আমি ঢাকা থেকে আসার সময় যে প্ল্যানিং করে এসেছিলাম, আজকের বর্ষায় সমস্ত প্ল্যানিং পানিতে ভেসে গেছে। তো এর পরবর্তীতে ওয়াদা দিচ্ছি আরও সুন্দর মঞ্চ এবং আলো আপনাদেরকে উপহার দেবো। এই আর কি, মঞ্চের পেছনে কাজ করি, পিছনেই থাকি। ভালো থাকেন সবাই। ধন্যবাদ সুজন ভাইকে। সুজন ভাই যারা জোরে কথা বলি, আমরা লালমোহন What?
তবে প্রতি রাতে ঘুমের ঘরে একা একাই আমি কাঁদি নেই 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 জানি না নেই কেরামত্যা তুই ঘুম দাস স্যার সরি স্যার আর কোনো দিন এমন না হয়। জি স্যার এই ইন্টারভিউ দিতে লোক আইছে জি স্যার ফুল 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 অভাব নাই ওই কে আসো ধারে সরি স্যার সরি সরি স্যার আসব আসেন বসেন বসবো বসেন তো একই আপনি নিচে বসেছেন কেন? স্যার ওই যে কইলেন না বসতে আরে উপরে উঠে বসেন। ঠিক আছে স্যার তো আমি তাইলে আপনি উপরে উঠে বসছেন কেন? ওই যে স্যার কইলেন না উপরে উঠে বসতে হ্যাঁ? নিচে বসেন। ঠিক আছে তাহলে আপনাকে তাইলে উফ আবার আপনি আমার মতো করে বসেন। সমস্যা আছে আহারে উঠে বইলো দোষ নিচে বইলো দোষ স্যার এবার শর্টকাটে কইছেন হ্যাঁ আমার মতো বসেন। এই আপনি পা উঠিয়ে বসছেন কেন? ওই যে স্যার আপনারা কইলেন না আপনার মতো বইতে পা নামায় বসেন। যে স্যার তো আচ্ছা কি অবস্থা আপনার? ভালো আছেন? এই আসি আর ইয়ার আপনার নাম কি? স্যার মধু ডালি মধু ডালি, এটা আবার কেমন নাম? স্যার অনেক সময় সাইনবোর্ডে আপনার নাম দেখলাম শিশি পাতি তা আপনি যদি শিশি পাইতেন পারেন তো আমরা মধু ডালতাম পারুম না ও বুঝছি। তো আপনার বাবা কি করে? স্যার আম্মা যেটা কয় এটাই করে এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। আপনার পড়াশোনা কতদূর? স্যার এই এসএসসি তে অনার্স করতেছি স্যার এসএসসি তে অনার্স? জি স্যার একটু বুঝে বলবেন। স্যার কত হইলো আমি যখন প্রথমবার এসএসসি পরীক্ষা দিছি আপনার কত মাশাআল্লাহ ফেল করছি আমি দ্বিতীয়বার যখন পরীক্ষা দিছি আপনার কত মাশাআল্লাহ আরেকবার ফেল করছি বাহ, আমি বাহ। তৃতীয়বার যেবার পরীক্ষা দিছি মাশাআল্লাহ আবারও ফেল করছি তো স্যার এবার আমার এসএসসি তে অনার্স চলে না অনার্সে 4 বছর শাবাশ শাবাশ। তো আপনি কোন কোন বিষয় পারেন? স্যার অনেক কিছু স্যার বাংলা ইংরেজি মরফোলজি জুলজি ম্যাথমেটিক্স অর্থনীতি ব্যবসানীতি ব্যবসা হইছে ইত্যাদি ইত্যাদি। হইছে হইছে। তাহলে আমি আপনারে সাধারণ জ্ঞান থেকে একটা কোশ্চেন করি। জি স্যার বলেন স্যার বলেন তো সিডনি কই? স্যার সিডনি স্যার স্যার একটু চেক আপ করে লই স্যার এটা তো রসায়নেতে করছেন আরে আমার বলদ। তো স্যার বাম পাশে যদি কিডনি হয় তো ডাইন পাশে তো সিডনি স্যার পাইছি স্যার দেখছেন? জি স্যার কই? স্যার ডাইন পাশে সিডনি স্যার আপনার ডাইন বাজে সিডনি? জি স্যার এটা ডাইন পাশে স্যার বাম পাশে কিডনি তো ডাইন পাশে সিডনি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই হলো অবস্থা না? জি স্যার আচ্ছা খনিজ পদার্থ বুঝেন? খনিজ পদার্থ স্যার বুঝছি স্যার বুঝছি বুঝাই বলেন। স্যার খারাপ স্যার গলা আটকে যায় একটু খুলিলে স্যার খনিজ পদার্থ না স্যার স্যার এই যে মাটির তলের মধ্যে যেখানে জন্মা স্যার সেখানে তো খনিজ পদার্থ উদাহরণ? স্যার যেমন সাপ আর কেঁচা সাপ আর কেঁচা খনিজ পদার্থ? জি স্যার মাশাআল্লাহ। দোয়া করেন আমরা যেন এগুলি রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। ইনশাল্লাহ ইনশাল্লাহ এই কেরামত চালু হয়ে যা। চা আরে আর আর নেই জিরান আনলে খেন। জি স্যার তারপর বলেন তো কানাডা কোথায় অবস্থিত? কানাডা না স্যার কানাডা স্যার একটু খুঁজে লই। বুঝলেন? স্যার চা আনছি স্যার কানাডা না স্যার স্যার আম কয়টা বাজে স্যার তো 2টা বাজে স্যার তাহলে স্যার কানাডার পায়ে তো স্যার কানাডার বাথরুমে আটকে দিছে স্যার কি? জি স্যার কানাডার বাপ হইলো কবে? স্যার বাথরুমে আটকে দিছে স্যার আমি একার গ্যারান্টি সহ কইতারি বলছি বলছি বসেন বসেন। কেরামত জি স্যার চায় ঢুকেন। স্যার ওই বেটা ওদি স্যার লবণ দিছে হ্যাঁ ঠিক আনতেছি কষা। স্যার তোরে তোরটা আমি পরে বসতেছি, আগে এটা বিদায় করি।
আচ্ছা তাহলে আপনি চাকরির জন্য আসছেন না? জি স্যার। বিপরীত শব্দ বলেন। জি স্যার। পারেন না? বলেন। আম, স্যার কাম। কাঁঠাল, স্যার লিচু। আকাশ। স্যার বাতাস। আচ্ছা ঠিক আছে, আপনি যান। স্যার চলে যাবো স্যার। আপনার আমি যাইতে কইছি, আপনি বোঝেন নাই। স্যার বসি দিলে। বুঝবেন? জি স্যার। আচ্ছা বসেন। আপনারা আরো কিছু কোশ্চেন জিজ্ঞেস করি। জি স্যার। আচ্ছা আপনি বলেন, আপনি কোনটা থেকে ভালো পারবেন? স্যার অর্থনীতি স্যার, অর্থনীতি। অর্থনীতি। আচ্ছা বলেন তো, এই অর্থনীতি কাকে বলে? স্যার পকেটে টিয়া আছে। কি লেগা? আর দেন না। এই মেয়ে, আমার টাকা নিয়ে দেন। কেন যে অর্থনীতি বুঝাইতে হইব তো, দেন ও না। অর্থনীতি বুঝে দেবো। জি স্যার। করবেন না? দেই দেই নেন। বলত। স্যার এই যে অর্থনীতি মানে হইলো আপনার পকেটে টিয়াটা কেমনে আর পকেটে আনতে হয় স্যার, এটা দেখো অর্থনীতি। অস্থির অস্থির। আচ্ছা ঠিক আছে, আপনাদের বাংলা থেকে একটা কোশ্চেন করি। জি স্যার। আপনি সংস্কৃতি বুঝেন? স্যার সংস্কৃতি না স্যার। বুঝেন না কি ওটা বলেন? হ অথবা জি না। স্যার বুঝি স্যার। বানান করেন। সংস্কৃতি না স্যার, স্যার সংস্কৃতি। মানে কি? স্যার ওইটাই তো সংস্কৃতি স্যার। ওইটাই সংস্কৃতি। জি স্যার সংস্কৃতি। কেরামত। জি স্যার। দাঁড়ায়। এই ফলা যদি বেশিক্ষণ এনে থাকে তাহলে তোর মাথা খারাপ হয়ে যাবে, আমার মাথা খারাপ হবে। স্যার ঘুষ নিয়ে খাইছে ধরা। হ্যাঁ স্যার। আমার পকেটে যেটা নিছে জি, স্যার। অর্থনীতিতে দুর্নীতি করে ওই টাকাটা হলে ওরা আসতে একেবারে বাড়ি করে দেয়। আচ্ছা, বুঝছো? স্যার। যা যা। শোনো, তুমি ঘুষ দিলে চাকরি করতে পারবো, আমার দাও, আমি তোমার চাকরি দিয়ে দেবো। বাকি এটা কি করলেন? ঘুষ দিমু স্যারে রে, আপনারা দিমু কে? আরে পাগল, স্যারে তোমাদের বেশি নিব, আমি তো কম নিব। না স্যার কম হইলে তো স্যারে রে দিমু। এই যে আমি তো জানতাম যে আর চাকরি হইতো না, এলে তো ফ্যাগেট ভরে ঘুষ লিয়েছে। স্যার ঘুষ নিবেন না স্যার, আমি জানতাম স্যার আর এমনি হইতো না স্যার। এমনি বলে না, এমনি বলে না, বলো সম্মানী সম্মানী। স্যার সম্মানিত হয়ে খুশি হইলো স্যার। আর দূর মেয়ে, তোমাদের সম্মানী কিছু আর না স্যার এটা তো খুশি স্যার। আচ্ছা বুঝছি, যাও 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 যাও। ও স্যার আমার চাকরিটা কি হয়েছে? হইছে হইছে, তুমি যাও, তুমি কালকে দেখা করো। থেকে জয়েন করবো। আরে মেয়ে যাও না, তুমি কালকে দেখা করো। ও মা চাকরি হয়ে গেছে আমার ব্যাগ- এখন হলে তো স্যার আমার চাকরিটা কি হয়েছে? হইছে হইছে, তুমি যাও, তুমি কালকে দেখা করো। থেকে জয়েন করবো। আরে মেয়ে যাও না, তুমি কালকে দেখা করো। ও মা চাকরি হয়ে গেছে আমার ব্যাগ- এখন হলে তো ভালোই হয়। আমার ব্যাগ কই? আর চাকরি নিমু, ও কি মজা। এ কেরামত, আমার ব্যাগ কই? কেরামত, আমি এটা শিখারা। হ্যালো, দম নিতে পারতেছি না ভাই, দুঃখ করতেছি। একটা কথা বলতে চাই, লালমোহন স্টুডেন্টস ইউনিয়ন একটা সংগঠন না, এটা একটা ফ্যামিলি। আমরা সবাই এই ফ্যামিলির এক একজন সদস্য এবং আই লাভ দিস গাইজ যারা আমাদের এই সংগঠনে উপস্থিত। আজকে এতটা বৃষ্টি হওয়ার পর হাঁটু পানি, আমি এসে দেখলাম 11 ব্যাচে যারা আছো একটু তাদের চিৎকার শুনতে চাই। 2011 ব্যাচ, 11 ব্যাচ। আমি এসে দেখলাম হাঁটু পানি, এদের মধ্যে একজন নেমে গেল পানি সরানোর জন্য, তাকে দেখে আরো 3-4 জন, তারপর আমি নেমে গেলাম প্যান্ট বোর্ডে, একে একে সবাই নেমে গেল। এক হাঁটু পানি, যেটা আমার মনে হয় না 1-2 রাতে কোনো লোককে দিয়ে কাজ করা সম্ভব, বাট শুধুমাত্র আপনাদের আনন্দ দেওয়ার জন্য এবং আমাদের এই প্রোগ্রামটার জন্য আমরা এটা সম্ভব করতে পেরেছি। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য এবং আশা করি আমরা পেরেছি। বিশ্বাস করবেন না, আমার এইখানে দাঁড়ায় কথা বলার মতো শক্তি নেই। 4টা ঘন্টা একটা বদলার চেয়েও বেশি কষ্ট করেছি আমি। টেবিল দিয়ে পানি টেনে আমি পানি পানি সরিয়েছি। আর এখানে একটা লোকের কথা বিশেষভাবে না বললেই নয়, যিনি আমাদের মেয়র সাহেব, আমাদের মেয়র ইমদাদুল ইসলাম তুহিন সাহেব, তিনি আমাদের জাস্ট কিভাবে যে আমাদের সাহায্য করেছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা বালি পাচ্ছিলাম না, কোথাও লেবার নাই, ঈদের বন্ধে সবাই চলে গেছে, কোনো ট্রাক নাই, উনি নিজে দাঁড়িয়ে থেকে বালি আনিয়ে আমাদের সহযোগিতা করেছেন। ওনার কাছে আমরা সত্যি অনেক কৃতজ্ঞ, অনেক অনেক কৃতজ্ঞ। আমরা যারা আছি স্টুডেন্টস ইউনিয়নে তারা সবাই একটা ফ্যামিলি, আপনারা চাইলে আমাদের সাথে যোগদান করতে পারেন এবং আমি এইটুকু বলতে পারি যে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আরো একজন লোকের কথা না বললেই নয়, জয় হিন্দ মেম্বার, যার বাসায় আমরা আমাদের 2007 সাল থেকে অনুষ্ঠান করছি। আমরা 8 সাল থেকে
9 সাল থেকে তার বাসায় তার যে দোকান আছে তার দোকানে আমরা আমাদের রিহার্সালটা করি এবং তিনি তার দোকানের সমস্ত কাজ বাইরে অন্য জায়গায় চেয়ার নিয়ে তিনি সম্পূর্ণ করেন। বাট আমাদের যতদিন রিহার্সাল চলে উনি ওনার নিজের দোকানে ঢোকেন না। আমরা সত্যি তার কাছে কৃতজ্ঞ, তার পরিবারের কাছে অনেক কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ আপনাদের কাছে যারা এই রাত 11টার পরে আমাদের সাথে থেকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন। আমাদের কষ্টটা সত্যি সার্থক। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একটা স্লোগান আছে, একা নয় যৌথ প্রয়াসী এগিয়ে যাব। বন্ধুর হলেও সে পথেই পা বাড়াবো। আমি সানি, আমি দিবা, আমি মিসবা। আমি রিমি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।